বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাতপন্থী এবং জুবায়েরপন্থী এই দুই পন্থীর ভিতরে সংঘর্ষে 4 জন ইতিমধ্যে নিহত হয়েছে, প্রায় 50 জন আহত হয়েছে। আমি যেখানে নিজেকে সুন্নি মুসলমান হিসেবে পরিচয় দিতে ভয় পাই যে আসলে কোনো সুন্নি মুসলমান হিসেবে পরিচয় দিলে কোনো ফেরকার ভিতর পড়ে গেলাম কিনা। কারণ আপনি মনে করেন, একটু ভাবেন যে এই মুহূর্তে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা থাকতো বা জীবিত থাকতো এবং তার কাছে যদি যাইয়া কোনো মুসলমান ব্যক্তি যাইতো, যাইয়া বলতো যে আমি মুসলমান, তারপর যদি তাকে প্রশ্ন করা হতো বা কেউ যদি বলে দিত যে সে সুন্নি মুসলমান, তাহলে তাকে তো মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জায়গায় কাবাতে শরীফাতে করিয়ে দিত। কারণ কি, যে তুমি মুসলমানদের ভিতরে ঐক্য নষ্ট করছো, তুমি নিজেকে সুন্নি মুসলমান হিসাবে দাবি করছো। সুন্নি মুসলমান আবার কিসের মুসলমান? মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটাই পরিচয়, সে মুসলমান। সে জায়গায় আমরা সুন্নি মুসলমান হিসেবে দাবি করি, কেউ কেউ শিয়া মুসলমান হিসেবে দাবি করি, এবং তারপর তো আবার সেই সুন্নিদের ভিতর শিয়াদের ভিতর আবার শত শত ভাগ হয়ে গেছে। তার ভিতরে বাংলাদেশে তো কত রকমের ভাগ আছে সেটা তো আপনারা জানেনই। একেবারে কয়েক হাজার ভাগ মুসলমানে আমরা পরিণত হইয়া শেষমেশ কিসের 71 আর 72 আর 73 কয়েক 73,000 দলে আমরা পরিণত হয়ে গেছি। এবং সেই মুহূর্তে আইসা একদল হইল তাবলিগ, সেই তাবলিগের আবার ভিতরে আবার দুইটা দল, একদল হইল সাতপন্থী আর একদল হইল জুবায়েরপন্থী। মানে আপনি বুঝেন যে আসলে মুসলমানদের পরিস্থিতিটা কি। এরা আবার এই সাতপন্থী জুবায়েরপন্থী হয়ে নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে এবং হত্যা করে নিজেকে দাবি করে যে আমি একজন পাক্কা মুসলমান, আমি ইসলামের সৈনিক। তুমি ইসলামের সৈনিকও না, তুমি পাক্কা মুসলমানের কাতারেও পড়ো না, বরং তুমি একজন হত্যাকারী। তোমার এর জন্য হিসাব নিকাশ ইহকালে পরকালে দিতে হইতে পারে বা দেওয়া লাগতে পারে, যে তুমি মানুষকে পিটিয়ে হত্যা করছো। এবং শুধু পিটিয়ে হত্যা করো নয়, তুমি যে দাবি করছো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, টুপি, জুব্বা, এগুলো হইল নবীর সুন্নাত। নবী যেভাবে ছিল, যেভাবে মানুষের সাথে আচরণ করছে, ভালো ব্যবহার করছে, আমরা সেই ধরনের সাজগোজ নিয়ে তুমি মানুষকে পিটিয়ে হত্যা করছে। এবং এই সাতপন্থী জুবায়েরপন্থী এদের নেতৃত্বে তুমি যখন এই কাজগুলো করো, তোমার ইসলামের যে জ্ঞান, সেই জ্ঞান যে কতটা হীনমানক্ষুণ্ণ জঘন্য পর্যায়ে আমি ভেবে অবাক হই। কারণ যুদ্ধ বা আপনার যদি কাউকে হত্যা করার দরকার হয়, ইসলামের ধর্ম অনুযায়ী আপনি যদি কোনো কিছু এইভাবে করতে চান, তাহলে সেটা হইতে পারে আপনার মানে খেলাফত যদি থাকে, ইসলামী যদি কোনো খেলাফত থাকে বিশ্বের ভিতরে, সেই খেলাফতের যদি খলিফা থাকে এবং খলিফা যদি বলে যে যুদ্ধ করতে হবে, সেটা শুধুমাত্র খলিফার নেতৃত্বে আপনি যুদ্ধ করতে পারবেন। এছাড়া যুদ্ধ করার কোনো সুযোগ নাই। কোনো মুসলমান ভাই কেন, কোনো বিধর্মীর বিপক্ষে আপনি যুদ্ধ করতে পারবেন না যদি আপনার খেলাফত না থাকে। এটা হইলো এক। আর দ্বিতীয় কথা হইলো, আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশের কিছু মুসলমান তারা এই যে আপনার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কারণ পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করছে, এখন বাংলাদেশেও করতে হবে। এই জন্য কিছু মাথা মোটা, কিছু অশিক্ষিত মূর্খরা রাস্তায় নেমে আসছিল। আরে ভাই, আপনি সরকারকে চাপ প্রয়োগ করতেছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। হোয়াট ইজ দিস ননসেন্স? তখন শেখ হাসিনা কিন্তু বলছিল যে মুসলমান কাকে অমুসলিম, কাউকে অমুসলিম ঘোষণা করার দায়িত্ব কি একজন সরকার প্রধানের থাকে? আপনি আজকে চাপ দিতেছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। আপনাদের যদি কালকে আবার সরকার আপনাদেরকে যদি অমুসলিম ঘোষণা করে, আপনি কেন এই সরকারকে চাপ সৃষ্টি করতেছেন অমুসলিম ঘোষণা করার জন্য? সরকারের কি সেই সক্ষমতা আছে? সরকার কি জানে যে কে মুসলমান, কে মুসলমান না? আপনি বলতেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। হ্যাঁ, তাদের আকিদা, তাদের ভুল পথে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তাদেরকে আপনি দাওয়াতের মাধ্যমে আপনার পথে আনতে পারেন। আপনি তাদের সাথে সুষ্ঠু সুন্দর আলোচনায় বসতে পারেন, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, তাদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণা করতে পারেন না তাদেরকে। কারণ এটা শুধুমাত্র খলিফার দায়িত্ব। খলিফা যদি থাকে তাহলে তিনি করবেন, এটা আপনার আমার দায়িত্ব না। তো সেই জায়গায় দেখেন যে বাংলাদেশের ভিতরে এই যে মুসলমানদের জ্ঞান, আসলে আমি মানে অবাক করার মতো, যে তারা একজন সাতপন্থী, একজন জুবায়েরপন্থী হয়ে নিজের হাতে অস্ত্র তুলে নেয়, মানুষকে পিটিয়ে হত্যা করে। এর থেকে নৃশংস বা এর থেকে অশিক্ষিত মূর্খ আর কোনো কিছুই হইতে পারে না। এরা কতটা জ্ঞান, এর ধর্মীয় জ্ঞান নেই। আর বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আলেম ওলামারা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে কোরআন থেকে, মানুষকে কোরআন থেকে দূরে রেখেছে, ঠিক আছে। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে যদি কোরআন থাকতো, সেটা থাকতো একেবারে খুব উপরে, মানে উপরে এক জায়গায় ঘরের কোনায়, যেখানে শিশুরা বা কেউ সহজে টাচ করতে না পারে, ঠিক আছে, এরকমের জায়গায় তারা কোরআন রাইখা দিত। শুধু সময়ে, হয়তো রমজান মাসে বা কোনো একটা সময় যদি সময় পেত, তারা বের করতো, বের করিয়া পড়তো, পরে আবার সেই ওখানে কোরআন তেলাওয়াত করে আবার ওখানে রাইখা দিত। আর বলতো যে এগুলা আপনার মানে কোরআন পাঠ করলে আপনি যদি একটা নেকি
পাঠ করেন তাহলে 10 মানে একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি এবং শুনলেও সেই সমান নেকি নাকি। তো এই ধরনের মসলা নিয়ে আবার বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আছে আলেম ওলামাদের মাঝে। একদল বলতেছে বুঝে শুনে পাঠ করতে হবে, বুঝে শুনে পাঠ করলে হবে, না হলে হবে না, এরকম অনেক কিছু আছে। আসলে অর্থ সহকারে আমাদেরকে কোরআন কখনোই পড়ানো হয় না। বাংলাদেশে অধিকাংশ আলেম ওলামারা দেখবেন সবাই হাদিস মুখস্থ করায় ব্যস্ত, হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, অথচ কোরআন অর্থ সহকারে তারা পড়বে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, এটা হাদিস গবেষণায় ব্যস্ত। তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়া সেই হাদিস গবেষণা করলে তো এরকমের পরিস্থিতি সৃষ্টি হবেই। এরকমের পরিস্থিতি সৃষ্টি হবে যখন হাদিস নিয়ে পড়ে থাকবেন, কিন্তু যখনই আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করবেন, এগুলো পড়ার চেষ্টা করবেন, তখনই আসলে প্রকৃতপক্ষে আপনি জানতে পারবেন যে আসলে কোরআন কি বলছে। কোরআন এবং হাদিস, অনেক হাদিস আছে, শত শত হাদিস আছে কোরআনের বিপরীত, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলে এক কথা, হাদিস বলে আরেক কথা। তো এইগুলো আপনি কিভাবে সমাধান করবেন? তো দেখেন, আমরা আসলে আটকে আছি একেবারে ইসলামের যে শাখা প্রশাখা উপশাখা একেবারে শেষ লাস্ট কাতারে। আমরা ইসলাম থেকে, কোরআন থেকে অনেকটা দূরে, যে দূরত্বের কোনো শেষ নেই। তো সেই জায়গায় এসে আমাদের দেশে এরকমের মুসলমানের জন্ম হবে, এরকমের মুসলমানরা, মাথামোটা মুসলমানরা, একজন একজন জুবায়েরের পক্ষ নিয়ে তারপর লাঠি সোটা নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে একজন মুসলমানকে হত্যা করবে, এটাই আসলে স্বাভাবিক। যতক্ষণ না বাংলাদেশে আপনার প্রকৃত মুসলমান বা প্রকৃত ইসলামের শিক্ষা না আমাদেরকে দেওয়া হইতেছে, ততদিন আসলে এই সংঘর্ষ চলমান থাকবে। এভাবেই কখনো কোনো গোষ্ঠী তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, ন্যূনতম আপনি চিন্তা করেন যে বিশ্ব ইজতেমা আপনি আজকে যদি একটা দলকে করতে দেওয়া হয়, 15 দিন 1 মাস পর অন্য একটা দল করবে, স্বাভাবিক জিনিস। এইটুকু কমন সেন্স নাই, এইটুকু ছাড় দেওয়ার মন মানসিকতা এদের ভিতরে নেই, এ সাদের ভিতরে নেই, জুবাইরের ভিতরেও নেই, এদের পন্থীদের ভিতরেও নেই। তাহলে তারা কিভাবে মুসলমান হয়, কিভাবে তারা মুসলমান হিসেবে নিজেকে দাবি করে? এইটুকু কমন সেন্স কি তাদের ভিতরে নেই? যে এইটুকু ছাড় দেওয়ার সক্ষমতা বা এইটুকু ছাড় দেওয়ার মন মানসিকতা যদি তাদের ভিতরে না থাকে, তাহলে সে প্রকৃত মুসলমান কিভাবে হয়? এ সকল প্রশ্নের উত্তর এখন কে দেবে আপনি বলেন? এই যে 4টা মানুষকে পিটিয়ে হত্যা করা হইলো, এদের পরিবার পরিজন এদের সম্পর্কে কি ধারণা রাখবে? এই বিশ্ব ইজতেমা সম্পর্কে বা কি ধারণা রাখবে? এই তাবলীগ সম্পর্কে কি ধারণা রাখবে? এই সাদ এবং জুবায়ের সম্পর্কে এদের পরিবার কি ধারণা রাখবে? এই সাদ এবং জুবায়ের তাদের উচিত এই পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, তাদেরকে মাফ করে দেওয়া, তাদের কাছে মাফ চেয়ে তারপরে এই পরিবার পরিজনের দায়িত্ব কে নেবে? তো এরকমের বিভিন্ন হযবরল অবস্থার মধ্য দিয়ে আমরা ঠিক আছে। অন্যদিকে বিশ্বের বা আমাদের পাশের দেশে ভারতের প্রোপাগান্ডা তো চলমান আছে, যে তারা যে কোনো মুহূর্তে চাইবে আমাদেরকে বিপদে ফালানোর জন্য। এবং যখনই দাড়ি টুপি তারপর এই পায়জামা পাঞ্জাবি পরে যখন আপনি লাঠি হাতে নিয়ে তারপর কাউকে ধাওয়া করবেন, কাউকে পিটিয়ে হত্যা করবেন, সেটা যে বহির্বিশ্বে কত রকমের আপনার পরে, কত রকমের চাপ সৃষ্টি হয় একটা দেশের প্রতি, বা কত রকমের মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হয়, এইটুকু বোঝার সক্ষমতাও এই মুসলমানদের নেই, যার কারণে আমাদের এই পদপতন। আসসালামু আলাইকুম।